ভগিনী নিবেদিতা ভোগ সর্বস্ব প্রতীচ্য সভ্যতা যখন ভারতের সামাজিক ও জাতীয় জীবনে এক যুগান্তকারী বিপ্লবের সূচনা করিল, সেই সংকট মুহূর্তে ঊনবিংশ শতাব্দীর অন্ধকার যুগে অটুট ধৈর্য ও দৃঢ়তার সহিত যে সকল মনীষী পথভ্রান্ত ভারতীয় নরনারীকে প্রকৃত পথের সন্ধান দিয়েছিলেন, শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শদীপ্তা ভগিনী নিবেদিতা ছিলেন তাদেরই অন্যতম। বহুমুখী প্রতিভা, বিশাল হৃদয়, শুচিশুভ্র চরিত্র এবং দূরপ্রসারী তীক্ষ্ণদৃষ্টি লইয়া এই বিদেশিনী নারী বাংলা মায়ের কোলে আবির্ভূতা হইয়াছিলেন। তাহার পথযাত্রা ছিল গভীর প্রীতি ও আত্মনিবেদন, অদম্য উৎসাহ ও ভারত কল্যাণ চিকিৎসা, সর্বোপরি ছিল প্রেমের চরম পরিণতি, নিঃস্বার্থ সেবা। তিনি বিদেশিনী হইয়া ভারত মাতার আদরিণী কন্যা, সর্বত্যাগিনী ব্রতধারিণী। তাহার জীবনভরা অকুণ্ঠ অবদানের তুলনা নাই। পাশ্চাত্য শিক্ষা ও সভ্যতার গঠিত জীবন লইয়া কেমন করিয়া ভারতের সাংস্কৃতিক ছাঁচে নিজেকে নতুন করিয়া ঢালিয়াছিলেন এবং ভারতের নারীজাতির শিক্ষাবেদী মূলে কীভাবে নিজের সমগ্র শক্তি নিজেকে নিঃশেষে উদার করিয়া দিয়াছিলেন, ভারতেতিহাসে তাহার স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকিবার যোগ্য। স্বামী বিবেকানন্দ একদা তাহার এই মানসদুহিতার উদ্দেশ্যে যে আশীর্বাণী প্রেরণ করিয়াছিলেন, তাহাই নিবেদিতার সমগ্র জীবনের একটি নিখুঁত আলেখ্য। তিনি লিখিয়াছিলেন, "The mother's heart, the hero will, the sweetness of the southern breeze, the sacred charm and strength that dwell, on Aryan altars flaming free. All these be yours and many more. No ancient soul could dream before. Be thou to India's future son, the mistress, servant, friend in one." মায়ের মমতার বীরের হৃদয়ে দক্ষিণের সমীরণ যে মাধুরী বয়, বীর্যময় পুণ্যকান্তি যে অনলে জলে, অবন্ধন শিখা মেলি আর্য বেদিমূলে। এসব তোমারই হোক, আরও ইহা ছাড়া অতীতের কল্পনায় ভাসে নাই যারা। অনাগত ভারতের যে মহামানব, সেবিকা বান্ধবী মাতা, তুমি তার সব। উত্তর আয়ারল্যান্ডের সুবিখ্যাত নোবেল পুরবারের এই মহীয়সী জন্ম চতুর্দশ শতকের শেষ ভাগে নিবেদিতার পূর্বপুরুষগণ স্কটল্যান্ড পরিত্যাগ করিয়া আয়ারল্যান্ডের রাষ্ট্রভর শহরে বসতি স্থাপন করেন। পিতামহ রেভারেন্ড জন নোবেল স্থানীয় প্রোটেস্ট্যান্ট ওয়েসলিয়ান চার্চে ধর্মযাজক হইয়াও আয়ারল্যান্ডের মুক্তি সংগ্রাম সক্রিয় সহযোগিতা করিয়া স্বদেশপ্রেমিক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করিয়াছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তাহার পত্নী মার্গারেট এলিজাবেথ নীলাস 35 বছর বয়ঃক্রমকালেই এই ধর্মপ্রাণ তেজস্বী পতিকে হারাইয়ালেন। এলিজাবেথের চতুর্থ সন্তান স্যামুয়েল রিচমন্ড নোবেল বয়ঃপ্রাপ্ত হইয়া মেরি ইসাবেল নাম্নী জনৈকা প্রতিবেশিনীর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হইলেন এবং তৎপর উভয় জীবিকার্জন উদ্দেশ্যে রাষ্ট্রে ভর হইয়া টাইরন অন্তর্গত ডাঙ্গাঙ্গন শহরে আসিয়া বাস করিতে লাগিলেন।